মিনিটে 3 মিনিট 3 খবরের শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে মালদার দিকে নজর রাখবো, কারণ সেখানে ফুলহার নদীর দা ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং রিং বাঁধ ভেঙে বিপত্তি। দেখাবো সেই ছবি। আর শুক্লার পরে আমি সব্যসাচী যে খবরে নজর রাখবো, পাশে প্রতিবেশীর পাকা বাড়ি এবং পাশে টিনের চালের বাড়ি। প্রতিবেশীর পাঁচিল ভেঙে টিনের চালে মর্মান্তিক মৃত্যু হলো 2 শিশুর। আমি নীলাঞ্জনা আপনাদের দেখাবো বেলুর ইএসআই হাসপাতাল জলমগ্ন এবং সেখানে কি অবস্থা রয়েছে। মালদা দিকে নজর রাখি, ভয়ঙ্কর হয়ে উঠেছে মালদার ফুলহার নদী। নবনির্মিত যে রিং বাঁধ তা ভেঙে বিপত্তি। ফুলহারের জলের তোড়ে তা ভেঙে গিয়েছে। মালদার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুরে নবনির্মিত বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হুহু করে জল ঢুকছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে দক্ষিণ চণ্ডীপুর। মানিকচক ব্লকের সঙ্গে যোগাযোগ এই মুহূর্তে সম্পূর্ণ বিচ্ছিন্ন। দেখতে পাচ্ছেন সেই ছবি। রিং বাঁধ, নবনির্মিত এই রিং বাঁধ কিভাবে ভেঙে গিয়েছে এবং তার ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে কিন্তু জলে ভাসছে। আর এই মুহূর্তে রিং বাঁধ মেরামতির কাজ করতেও সমস্যায় পড়তে হচ্ছে ইঞ্জিনিয়ারদের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি মালদায়। ফুলহার নদীর জল যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে নবনির্মিত রিং বাঁধ ভেঙে গিয়েছে, তার ফলে কিন্তু বিস্তীর্ণ অংশ জলমগ্ন। ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেন, কি বলছেন শোনাবো বক্তব্য। আমরা খবর পেয়েছিলাম যে এই যে মানে আমাদের যে মূল অংশটা, নিচু অংশটা যার তলায় পাইপ আছে, সেখানে কিছু জায়গা আমাদের লিক হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা আমরা ইমিডিয়েটলি টেক আপ করার সঙ্গে সঙ্গে এই যে পাশের যে অংশটা সেটা দুর্বল হয়ে পড়ে এবং আমরা চেষ্টা করছি যে জল ঢোকানোটা যতটা আটকানো যায়, যত তাড়াতাড়ি আটকানো যায় এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আবার আমরা চালু করি। এইভাবে মানে কখন খবর পেলেন যে বাঁধের এরকম অবস্থা? আমরা খবর পেয়েছি 5:30টার সময়। বাঁধ কি স্যার দুর্বল মানে না, কখনোই না। তার সমগ্র টেস্টিং আমরা সবসময় টেস্টিং করেছিলেন? এবার যদি বাকি কিছু বলতে হয় উদ্বোধন কর্তৃপক্ষ। এই গোটা ঘটনাতেও কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হচ্ছে, কারণ বিজেপির অভিযোগ 1,35,00,000 টাকা দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। এই বাঁধের কি অবস্থা, এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বলছে এর মধ্যে বিজেপি আর বামেদের চক্রান্ত রয়েছে। সাবিত্রী মিত্র তাই বলছেন, শোনাবো সেই বক্তব্য। আবারও পরিকল্পনাবিহীনের জন্য ভূতনিকে আবার এই সরকার, এখানকার প্রশাসন, এখানকার তৃণমূলের নেতারা ভাসিয়ে দিচ্ছে। লজ্জা লাগে না? হচ্ছেটা কি? ভূতনি বাসের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, বিচারিতা করা হচ্ছে। ভূতনি বাসটিকে উল্টো সাইড ঠেলে দেওয়া হচ্ছে। গত বছর ঠেলেছিল, এবারও ঠেলে দেওয়া হচ্ছে। 1,35,00,000 বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। 1,35,00,000 বাঁধ আজকে জলের তোড়ে চলে এলো। এখনও দেখতে পাচ্ছেন ওইখানে ওরা কি করছে, বাঁশের কাজ করছে। 100টা 150টা বাঁশ ফেলবে, হাজার হাজার বাঁশের বিল। পুরোটা পরিকল্পনা করা হয়েছে সেচ দপ্তর, যে তৃণমূল নেতাদের প্লাস আধিকারিকদের পৌঁছমাস ভূতনি বাসের সর্বনাশ। আটা বাচ্চা যেভাবে কাজ করা হয়েছিল, তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাচ্চাকে আটকেছিলাম। রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা সরিয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াসা উঠে গেল। 2-3 লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক। ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য। আর যে খবরে নজর রাখবো, যেরকম বলছিলাম যে পাশে প্রতিবেশীর পাকা বাড়ি, কিন্তু সেই পাকা বাড়ির পাঁচিল ভেঙে পাশে টিনের বাড়ির ওপরে পড়ে এবং তার জেরে মৃত্যু হয়। এক ভাই এবং বোনের মৃত্যু হয়। গোটা পরিবারেই শিশু পুরো শেষ এবং বাবার আক্ষেপ, মৃতদের বাবার আক্ষেপ, যদি আবাস যোজনার টাকা পাওয়া যেত তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। ফলে খুব স্বাভাবিকভাবেই মর্মান্তিক এই ঘটনায় নানান রকম প্রশ্ন উঠেছে আবাস যোজনা নিয়ে। এবং রাজগঞ্জের বিধায়ক তিনি সেখানে গেছেন, আবাস যোজনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। যদি আবাস যোজনার পাকা বাড়ি থাকতো, পাকা ছাদ থাকতো, তাহলে হয়তো এই পরিবারটা এভাবে শেষ হয়ে যেত না, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আবাস যোজনা নিয়ে আবার নতুন করে বিতর্ক উস্কে উঠেছে এই 2 শিশুর মৃত্যুতে। ভেরিফাই করতে আসছিল 2 একবার। ভেরিফাই আমি বলছিলাম যে স্যার ঘর কবে পাবো আমরা,
প্রথম লটে ঘরটা চলে গেল, এখন কবে আসবে ঘর। তো ওনারা বলেছে যে 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের ঘর ঢুকে যাবে। ততটা মানে অঘটন মানে এতটা ঘটতো না, মানে এতটা আমাদের হারাতে হতো না, আর আমাদের বাড়িটা এতটা ক্ষতিগ্রস্ত হতো না। 2 ঘরে জল, ওই রুমে পুরো জল ছিল। এই জলটা এখানে এসে ওরা ছেড়তেছিল, হুট করে ওয়ালটা ভেঙে পড়ে, একদম পাঁচিল ভাঙার পরে পাঁচিলটা বাচ্চা দুটার উপরেই পড়ে যায়। কি দেখলেন, কি শুনলেন? এসে কি এগুলো যে দেওয়ালটা ভেঙে পড়ে গেছে। ভেঙে পড়েছে। আচ্ছা, ওরা কি এই ঘরেই ঘুমিয়েছিল? এরা এই ঘরে ঘুমিয়েছিল 2 বাচ্চা, আর ওরা ওই বাকি ঘরটা জল থাকতে গেছিল। আচ্ছা, মানে এই ঘরেই সবাই থাকতো? হ্যাঁ, এই ঘরে সবাই থাকতে চারিদিন। আর রাজগঞ্জের বিধায়ক তিনি ঘটনাস্থলে গিয়েছেন, ঠিক কি অভিযোগ করলেন তিনি, শোনাব। খুব অতীব দুঃখের বিষয়। এর আগেও এই বাড়িতে আমি এসেছিলাম 3-4 বছর আগে, বাড়িটা পুড়ে গিয়েছিল, তখন আমি এসেছিলাম। আজকে আমি ঠিক 8টার দিকে, মোবাইলটা বন্ধ ছিল, 8টার দিকে মোবাইলটা খুলে আর কি, তখনই জানতে পারলাম যে এখানটা 2জন বাচ্চা শিশু গতকালই সেই দেওয়াল চাপা পড়ে মারা গেছে। যেটা শুনলাম আর কি, যে দেওয়ালটা খুব ছিল আর কি, নড়বড়ে ছিল, নড়বড়ে হওয়ার জন্যই ঘটনাটা ঘটছে। এখন দেখি আমাদের প্রশাসনের যারা আমাদের জয়েন্ট ভিডিও অলরেডি চলে আসে, এসডিও সাহেব আসছে, দেখি তাদের পরিবারের কিভাবে হেল্প করা যায়। এসডিও সাহেব আসলে পরে আমরা আলোচনা করে সেটা সিদ্ধান্ত নিই। আর এবারে আমি আপনাদের যেমনটা বলছিলাম, বেলুর ইএসআই হাসপাতালের ছবি দেখাবো। বৃষ্টি কমে গেছে, কিন্তু সেখানে এখনো বিপর্যস্ত অবস্থা, এখনো একেবারে জলমগ্ন অবস্থা। হাসপাতালের চত্বরে পার্শ্ববর্তী এলাকা পুরো জলে ভর্তি। হাসপাতাল চত্বরে বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে। দেখুন সেই ছবি, হাসপাতাল বেলুর ইএসআই হাসপাতালের এই ছবি, জলমগ্ন অবস্থা, এবং তার মধ্যে এইভাবে বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে। খুব স্বাভাবিকভাবে রোগীর পরিজনেরা, এমনকি হাসপাতাল কর্মীরা, তারাও আতঙ্কিত। অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের আউটডোর পরিষেবা। ওপিডি বিল্ডিং একেবারেই বন্ধ রয়েছে, যে খবর হাসপাতাল সূত্রে পাওয়া যাচ্ছে। হাওড়ার সাপুইপাড়ায় অবস্থিত এই ইএসআই হাসপাতাল। অন্যদিকে বিধায়কের কি বক্তব্য? বিধায়ক বলছেন যে ভৌগোলিক অবস্থান, এই হাসপাতালটা যেখানে অবস্থান করছে সেই কারণের জন্যই জলমগ্ন, এমনটাই ডোমজুড়ের বিধায়ক বলছেন। অবশ্য তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালের এই অবস্থা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাসপাতালের ভেতরে জল জমে রয়েছে, বাইরে জল জমে রয়েছে, এবং আশেপাশের এলাকাও জলমগ্ন, এবং এইভাবে এই বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে, পোকামাকড়, সমস্ত কিছু নিয়ে একটা আতঙ্কও রয়েছে হাসপাতালের কর্মীদের, রোগীর পরিজনদের, রোগীদের। দেবব্রত ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন। দেবব্রত, ছবি আমরা দেখতে পাচ্ছি, বিধায়ক আশ্বাস দিচ্ছেন, কিন্তু বাস্তবায়িত কবে হবে সেই আশ্বাস? চরম দুর্ভোগ তো। দেখো, বাস্তবায়িত কবে হবে বা আদৌ এই পুরোপুরি জল যন্ত্রণার সমস্যা মিটবে কিনা সেটা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিধায়কও পুরোপুরি নিশ্চিতভাবে তা বলতে পারেননি। তবে এই সমস্যা সমাধানের জন্য বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, আগামী বছরের মধ্যেই সেটা কার্যকরী করা হবে বলে বিধায়ক কল্যাণ ঘোষ জানিয়েছেন। কিন্তু জল যন্ত্রণার থেকেও সব থেকে বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে জল যন্ত্রণার পাশাপাশি সাপের উপদ্রব। এই জমা জলেতে সাপ ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ জল যন্ত্রণা রয়েছে, পাশাপাশি আতঙ্কের একটা পরিবেশ। সেখানকার কর্মীরা, স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসক, সবাই তারা কিন্তু এখানে এতটাই জল হয়ে গেছিল যে গামবুট পরে কাজ করছেন, এবং সাপের ছোবল যাতে কোনোভাবে পায়ে না লাগে তার জন্য তারা গামবুট পরে আছে। অর্থাৎ আতঙ্কের পরিবেশ রয়েছে, সঙ্গে জল যন্ত্রণা তো রয়েছে। বিধায়ক কি বলেছেন শুনুন। ইএসআই বেলুর যেটা বলা হচ্ছে, সেটা সাপুইপাড়া অঞ্চলে, যেটা ভৌগোলিক চরিত্রটা গামলার মতো, এবং যেখানে বালি কনস্টিটিউয়েন্সির সব জল আমাদের এই ইএসআই বেলুরের পাশ দিয়ে আসে। বেলুরের ওপারটা হচ্ছে বালি, এপারে হচ্ছে সাপুইপাড়া। তা ওই বেলুরের সমস্ত জল এদিক দিয়ে আসে। আমরা ইতিমধ্যেই বেলুর স্টেশন থেকে ছেওড়াপোতা খালের একটি হাই ড্রেনের ব্যবস্থা করেছি। বর্ষা এসে গেছে বলে কাজটা কিছুটা হয়ে বন্ধ হয়ে গেছে। আরও একটা আমরা পরিকল্পনা রেখেছি, সেটা হচ্ছে ইএসআই হসপিটাল থেকে চকপাড়া সাপুইপাড়ার মাঝখান দিয়ে এসে ছেওড়াপোতা খালে আমরা জলটাকে নিষ্কাশনের ব্যবস্থা করবো। আর এবার জলপাইগুড়ির ছবি দেখাবো। সেখানেও একেবারে যে অবস্থা, আপনার এই ছবি দেখলেই বুঝতে পারবেন, জলমগ্ন মাঠ। আর এখান দিয়ে স্কুলে যেতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে পড়ুয়াদের।
জলপাইগুড়ির বালাপাড়ায়, যাকে কেন্দ্র করে একেবারে তুলকালাম কাণ্ড। দাবি পূরণ না হওয়ায় অভিভাবকদের তালা, তৃণমূল নেতা তালা খুলতে গেলে সেখানে ধস্তাধস্তি কাণ্ড বেঁধে যায়। ঘটনাস্থলে পুলিশকে যেতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। জলপাইগুড়ির বালাপাড়া ছবি দেখতে পাচ্ছেন। এর আগেও এই অভিযোগ ছিল, তারপরে অভিভাবকদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা তারা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আশ্বাস একেবারে বাস্তবায়িত হয়নি এবং তারপরে আজকে তুলকালাম কাণ্ড। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।